ভীষণ কাঁদতে থাকে রোশনাই। স্যারজিকে অপমান করতে মন চায় না, কিন্তু স্যারজিকে বাঁচাতে হলে অপমান করাটাও আবার দরকার, কারণ রাজেশ ভাই যে কোনো মুহূর্তে শেষ করে দিতে পারে আরণ্যককে। তাই কন্টিনিউয়াসলি মিথ্যে কথা বলে চলেছে রোশনাই। আরণ্যক তখন বলে, রোশনাই 2 মিনিট সময় আমায় দেবে? আমি তোমার সাথে আলাদা করে কথা বলতাম। তারপর যদি তোমার মনে হয় তুমি চলে যাবে, তুমি চলে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। কিন্তু রাজেশ ভাই সেটা করতে দিতে চায় না। জোর করে রোশনাইয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে বাসে উঠিয়ে দেয়। কিন্তু আরণ্যক এটা মেনে নিতে পারে না। আরণ্যক ভাবে এটা সম্ভব নয়, রোশনাইকেও শেষ করে দেবে, আমি এটা দেখতে পারবো না, কি করব আমি এখন? কিন্তু আরণ্যকের কাছে করার মতন কিছুই নেই। জোরে বাইক চালাতে শুরু করে এরপর। অন্যদিকে সুরঙ্গমা রেগে যায় আরণ্যকের উপর আর বলে, এই ছেলেটার কোনো কাণ্ডজ্ঞান নেই, এই ছেলেটাকে আমি আর সহ্য করতে পারছি না। তখন তনুশ্রী বলে, সুরঙ্গমা মাথা গরম করো না, রোশনাই এখান থেকে চলে গেছে, তাহলে এত মাথা গরম করছো কেন? তখন অন্যদিকে আশেপাশের লোকজনেরা তাড়াতাড়ি করে আরণ্যকে দেখতে আসে আর বলে, যা অবস্থা, মনে হচ্ছে বেঁচে নেই। এরপরে পুলিশকে জানানো হয়, পুলিশ আসে আর রোশনাই মনে মনে ভাবে, স্যারজির নিশ্চয়ই কথাগুলো শুনে খুব কষ্ট হয়েছে, কিন্তু বিশ্বাস করুন স্যারজি, আমি এগুলো বলতে চাইনি, আমি কেনই বা বলবো? আমি চেয়েছিলাম আপনি ভালো থাকুন, আমি সত্যি দুঃখিত। এর মধ্যেই ছোটু তো বারবার করে আরণ্যককে ফোনে না পেয়ে আবার ফোন করতে থাকে। ফোনটা বাজলে পুলিশ ধরে আর বলে, আচ্ছা কাকে ফোন করেছেন আপনি? ইনি কে হয়? এনার কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে। শোনার পরেই ছোটু বাড়িতে ফোন করে জাহ্নবীকে সত্যিটা বলে দিতেই জাহ্নবী রীতিমতো অবাক হয়ে গেছে। এর মধ্যে বাসে বসে বসে খবর শুনতে থাকে এই রাজেশ ভাই। ফোনেই খবরটা শুনছিল, যেহেতু আরণ্যকের অ্যাক্সিডেন্টের ওখানে গেছে মিডিয়া থেকে, সেই জন্য খবরটা তারা তুলে ধরেছে। রোশনাই খবরটা শুনতে পেয়ে যায় আরণ্যক চ্যাটার্জির বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর এটা শোনার পর রোশনাই তাড়াতাড়ি করে বাস থেকে নেমে দৌড়াতে শুরু করে দেয় আর আরণ্যকের কাছেও পৌঁছে যাচ্ছে। আরণ্যকের অবস্থা কিন্তু ভালো না।